ফেসবুকে ঢুকলি এখন খালি রান্দাবাড়ির ভিডিও তে আমার বউয়ে কইলাম আজকে আমি আল্লাহ তঙ্গরে বিরিয়ানি রান্দা খিলাম কয় আপনি পারবেন বলে যাওয়াই হেবাই খাইবা কয় আচ্ছা তালি রান্ধেন তে বৃষ্টির দিন বাইরে আর কোনে যামু কইলাম পাকঘরে যাওয়ার সে রান্ধি গা টাঙ্গুর আবার মাটির আইসাল হে আইসালের মধ্যে এক মুড়া পানি গরম দিলাম আর পাল্লা বসাইলাম তে কইলাম টক দই আছে কয় না টক দই নাই কইলাম তাহলে একটু লেবু নিয়ে আইসো আর একটু দুধের প্যাকেট নিয়ে আইসো কয়েক না ঘরে আছে ঈদের মধ্যে আইনা থুয়ে দিছিলাম মেলা কিছু কইলাম ঘিও আইনো তে ঘি ডইতে সাঙ্গুর সিরাজগঞ্জের বাগাবাড়ির ঘি তে পাল্লার মধ্যে দেখতেছি তেল গরম হয়ে গেছে গা কয়টা এখন পেঁয়াজ দিমু দারচিনি দিমু আর কি দিমু গরম মশলাও দিমু তে পেঁয়াজ পরিমাণ মতো না দিলে তো আবার ভাল লাগবো না আবার বেশি হলি পারে ভালোও দেখা যাব না তে পেঁয়াজ দিলাম তেজপাতাও দিলাম কয়েকটা দারচিনি গরম মশলাও দিলাম তো দিয়া হেরা দেখতেছি এখন নাড়াচাড়া করি যদি নাড়াচাড়া না করি তাহলে তো কালা হয়ে যাবো গা ভাল দেখা যাব না তো নাড়াচাড়া করতে করতে দেখতেছি লাল লাল হইতেছে তারই মধ্যে দেখলাম যে সেই টক দই বানাই লেবু ঢোকাইতে নিতেছি গরম পানি আল্লাহ সাইরা দিয়া ওর হাতে সেই পাউডার দুধটো মিশাইলি আল্লাহ টক দই হয়ে যাবো গা দই তো হবো না আল্লাহ টক টক নাকবো তে দইতাছে ফ্রেশ হয়ে যে গুঁড়া প্যাকেটের দুধগুলা যে আছে সেই দুধ তো গরম পানি দিয়া পরে মিশাইয়া নিতেছি তো ভালো করে যদি না নাড়া যায় নিচে আবার কিন্তু দলা ধরে থাকবে আল্লাহ বেশি করে নাড়বেন চাহাজে বা নাড়ে ওরকম জোরে জোরে নাড়বেন তো সেইটা করার বাদেই দেখতেছি আমার পেঁয়াজও লাল লাল হয়ে গেছে পানি ওমারা মনে হয় যে ফুটতেছে চার পানির মতো গড় করে শব্দ হইতেছে তে এখন কি দিমু দেখলাম যে এখন একটু পিওর তালি রাঁধুনি একটু ইয়ের মশলা দিই বিরিয়ানির মশলা তো ওখানে তো সব লেহাই আছে এরা তো আর কেউ দিশা পায় না যে আমি কেবা করে রাঁধতেছি ওই প্যাকেটের মধ্যে তো সব কিছু লেহাই দিয়ে থুয়ে দিছে কুতাহানি কি দেওয়া নাকবো না দেওয়া নাকবো তো মানুষই আমরা তিনজন তো চাউলও কম গোস্তও কম তো অর্ধেক করে দিয়ে দিতেছি তাহলে আদা রসুন বাটাও দিয়ে দেই আদা রসুন বাটা যদি না দেই তাহলে তো গোস্ত কব গন্ধ তে হাতে আল্লাহ জিরা আর গরম মশলাও বাইটা থুয়ে দিছিলাম যদি মশলা যদি আবার কম হয়ে যায় তো এক দুক্কা দিয়ে দিলাম বাটা মশলা আর একটু ঘেরা নিয়ে অন্যরকম তো পরিমাণ মতো আল্লাহ লবণও দিতেছি তার লবণ তো আমার তো সব কিছুত লবণ হয়ে যায় বেশি এইটাই হইতেছে আমার বড় সমস্যা খালি মনে হয় কি কমই হয় নাহি তো মরিচের তো না হাতে বাঙ্গাই না কেউ জাল আল্লাহ বেশি খায় কেউ আল্লাহ কম খায় তো জাল মাল ঠিক মতো লিসিন আল্লাহ স্বাদ নাকবো তো আল্লাহ জাল বেশি করেই দিতেছি কারণ গরুর গোস্ত গোনা ছোট করি নাই এই যে রেগুলার সাইজ করছি যেগুলো আমরা এই যে রান্দা খাই এইরকম সাইজ তো বিরিয়ানির মধ্যে আল্লাহ ছোটো লিসিন মশলা ঢুকে ভালো তো মশলা তো কষাইতেছি যাতে নিচে না নেগা ধরে আর মশলা না কষালি ওর একটু গন্ধ কব তো গোস্ত এখন ছাইরা দিতেছি ছাইরা দিয়া দেখতেছি যে গোস্তর সে এখন আমার মশলারই এমন বাসনা বাড়াইছে মনে হইতেছে হেনে পানি বিয়ার রান্দা রাঁধতেছি তো ঠিক মতো গোস্তগোনা নাড়তেছি না নাড়লি পারি তো নিচে যাব নাই গিয়া তো নাড়তি তো এহারে মনে করেন পাল্লার মধ্যে এহারে বেহা বানা হালাছি তেমন আল্লাহ ডেহা থুয়া দিই 15-20 মিনিট ডেহা যদি না থুয়া দিই তাহলে তো আর সেদ্ধ হবো না তো 15-20 মিনিট না রেহা আপনারা আরও আগের থেকে আল্লাহ খুইলা মাঝে মধ্যে আল্লাহ নাড়াচাড়া করেন নাহলে গলে নিচে নাই গিয়া যাবো গা এখন দেখতেছি যে বাষ্প বাড়াইছে এই ঘেরানে তো এহারে পুরা আশেপাশের বাড়ির মানুষ খালি কইতেছে কে ঢুকি রান্ধে এত বাসনা কেয়া কেউ কোনো কথা কইতাছি না চুপ করে আসি আসলি পারেই তো খালি আসি করবো সরম পামো তো গোস্ত আঙ্গরে কষাই না পড়াই শেষ কেউ গোস্তর মধ্যে পানি দিবেন না এমারা পোলার চাউল ছেকবার দিছি কারণ গোস্তর মধ্যে যদি আপনারা পানি দেন তাহলে পারে এই গোস্ত মনে করেন ভালো হবো না তেল্লা তোলা করে দেখতেছি সেদ্ধ হয়েছে নাই তা সেদ্ধ হয়েছে দেহ তুইলা হালাইতেছি তে নিচে তো এল্লা তেল বেশি হয়েছে হে তেল গোনা তুলতেছি না খালি গোস্ত আর এল্লা মশলা তুলতেছি গোস্তর কালার দেখছেন কষাই না ঠিক মতো হয়েছে এখন ওই যে পোলার চাউল যে ছেকবার দিছিলাম এখন সেই চাউল দিতেছি সেই তেলের মধ্যেই তাহলে তেল কম লাগবো নি আর দেখতেও ভালো দেখা যাবো নি কালার আসবো নি ভালো তো পানি যদি থাকে তাহলে করলে নিচে নাইগা ধরবো আর পোলার চাল যদি ঠিক মতো না নাড়েন তাহলে কিন্তু নিচে লাইগা ধরবো পুরা ধরবো তো নাড়তে দেখতেছি এখন এরে ঝুমা গেছে গা ওই যে পানি গরম আগে দিয়ে ধুয়ে দিছিলাম আদিসার চাউল দিছি আদিসার চাউলে একসার পানি গরম দিয়ে ধুয়ে দিছিলাম তেল্লা বেশি দিছি যদি আবার এল্লা কম হয় তো পানি যখন এল্লা বলো গুটপেন নিচে সেই আঙ্গুরে টক দই যে দইটাছে গুঁড়া দুধ দিয়া লেবু দিয়া বানাইলাম সেই দইও ছেড়ে দিলাম তেমন দেখতেছি গোস্তও দিয়ে দিই পানি তো ফুটছেই চাউলও তো দেখতেছি যে হইতেছে তা দেখলাম না আল্লাহ দেখা তুই 2-1 মিনিট বাদে দেই তা না হলে পারে দেখা যাবো না এত সকালেই দিলি কে বা দেখা যায় চায়া থাকবো নি তো এখন চাউল গোনা দিই জাল্লা ফোটা ভাব গোস্ত হানি দিয়ে দিতেছি
তে দিয়া গোস্তটা তো ঠিক মতো নাড়া নাকবো, তে চামচ হয়েছে ছোটো, তো দেখতেছি অভিনারী এখানে কাউকে পর্দানি করবার দিব না, লাস্টে আমি রান্ধিমু আর নাম ফুটাইব বেহে যে আমি ধরছি, আমি এটু করছি। তো আমার বউ আবার সব কিছু কাইটা বাইসা গোস করে দিছে। তো পোলার উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতেছি, এক্সট্রা একটা বাসনা আসার নেই গা। তো বেশি দিলি তো আবার ঝাল হয়ে যাবো না, এই 5-6টো দিছি। তো পোলাও দেখি আঙ্গরে পড়ায় বাপ, তেল্লা উল্টা পুল্টা করে দিতেছি, দিয়ে আল্লাহ ডাইহা থুয়া দেই। তে ঘি যে আসিল সেই ঘি এখন দিয়ে দিতেছি, মেলা মানুষ 5-6 চামচ দেয়, আমি এই ছোটো চামচের 3-4 চামচ দিতেছি যাতে আল্লাহ বাসনা কয়। সেইটা আবার ঠিক মতো নাড়া নাকবো, যদি ঘি যদি চাউলে যদি ভাতের হাতে না যায়, এক মুড়া থাকলি তাহলে আবার গন্ধ কবো। তো 4 মুড়া ঠিক মতো নেড়ে দিতেছি, তো না ওরও পাইতেছি না, চামচ দিয়ে নাড়লি তো চাউল খালি কাইটা কাইটা যায়। তো এখন পরিবেশন করবো, তো পরিবেশন আমি তো আর আমার বউ এছাড়া তো আর কেউ খাইবো না, নাইও বাড়ির। তে আল্লাহ 7 আপও নিয়ে আইছিলাম, ফ্রিজে থুয়ে দিছিলাম, একটু 7 আপ নিয়ে আসলাম। তো দুটো থালির মধ্যে সমান সমান করে ভাগ করতেছি। তা আমার বউ কইতাছে, কয় দেখেন আপনিও যা নিবেন আমাকেও তাই দিবেন, গোস্ত করলে গুনা গুনা আমাকেও দিবেন। কইলাম আচ্ছা ঠিক আছে, ভাগ করে এই দুজনে কামু। তো একটু লেবু নিলাম, হ্যাঁকো একটু লেবু দিলাম, দুটো কাঁচামরিচ পেঁয়াজও দিয়ে দিলাম। তো এখন খাইতেছি আর চিন্তা করতেছি যে এইটা যদি স্বাদ না হয় তাহলে যে কবো যে কি রাঁধছে, আমার তো মান ইজ্জত মেরে দিব। তা না দেখতেছি না, খাইতেছে আর কইতেছে ফাইন হয়েছে, আপনি যে বা করে রানবার পারেন তা তো জানি না।